ওকে, আমরা এখন প্রিজমা থ্রিডির মেইন যে ইন্টারফেস আছে সেটাতে আছি। হ্যাঁ, একটা হচ্ছে মডেলিং ইন্টারফেস আর একটা হচ্ছে অ্যানিমেশন ইন্টারফেস। তো আমরা আজকে প্রথমে মডেলিং ইন্টারফেস নিয়ে কথা বলবো। এই যে এই কোনায় আপনারা দেখতে পাচ্ছেন কিছু টুলস আছে। হ্যাঁ, এই টুলস গুলা থেকে যে কিউবটা আছে, এই কিউবে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে আছে ক্যামেরা, লাইট, কিউব, স্ফিয়ার, সিলিন্ডার, প্লেন, পিরামিড, টেক্সট। আর যদি মোডে ক্লিক করি আমরা এখানে আরো কিছু 3D মডেল আমরা রিমেক করা আমরা পেয়ে যাবো। আমরা চাইলে এখান থেকে সার্চ করে পাবো। আবার আমরা চাইলে গুগল কম থেকে অবজেক্ট যে 3D মডেল গুলো আছে ফ্রি বা পেড আছে ওগুলো কিনে এখানে ইনপুট করেও আমরা কাজ করতে পারবো। তো চলুন আমরা প্রথমে একটা কিউব নিয়ে নিলাম। এটা হচ্ছে কিউব। এই যে এইখানে যখন থাকবে এই যে কোনায় যে দুইটা এরো আছে, এই দুইটা এরোতে যখন আমরা ক্লিক করে থাকবো তখন আমরা এটাকে কি করতে আর এই যে ইন্টারফেসের মধ্যে আঙ্গুল রেখে আমরা টাচ করে পুরো জিনিসটাকে আমরা ঘুরাই দেখতে পারবো। আর এই গ্রিন এরোতে ক্লিক করে আমরা উপর নিচ করতে পারবো। হ্যাঁ, আর রেড এরোতে ডান বাম, আর ব্লু এরোতে আগে পিছু করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে মুভ, আমরা মুভ করতে পারবো। তারপরে যেটা আছে এই যে এটা হচ্ছে রোটেট টুলস। আমরা যে অবজেক্টটা আছে এটাকে আমরা রোটেট করতে পারবো। কিছু অবস্থা দিয়ে দিকে, তারপরে ব্লু কালারটা দিয়ে দিকে, গ্রিন কালারটা দিয়ে দিকে। ঠিক আছে, আবার তারপরে যেটা আছে এটা হচ্ছে ছোট বড় করার টুল। আমরা এটা দিয়ে ছোট বড় করতে পারবো গ্রিন এরো দিয়ে দিকে, আবার রেড এরো দিয়ে দিকে, ব্লু এরো দিয়ে উপর নিচে। ঠিক আছে, এটাকে আমরা ছোট বড় করতে পারবো। এরপরে নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাটেরিয়াল আর ট্রান্সফর্ম লেখা। এই ম্যাটেরিয়াল নিয়ে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে কালার, টেক্সচার, রিফ্লেকশন, ট্রান্সপারেন্সি। এগুলো হচ্ছে এই যে আমাদের অবজেক্ট আছে এটা আসলে কি কালার হবে, এখান থেকে আমরা কালার এখান থেকে আমরা চাইলে টেক্সচার নিতে, আমাদের ফোনে যে ছবিগুলো আছে ওখান থেকে আমরা টেক্সচার নিয়ে এখানে লাগাই দিতে পারবো। ওকে, এই যে এটা হচ্ছে টেক্সচার, এটা বক্সটা টেক্সচার হবে। ওকে, রিফ্লেকশন, এটা দিয়ে রিফ্লেকশন কেমন হবে, ঠিক আছে, কালার আমরা চুজ করতে হবে, এটা কতটুকু আসলে দেখা যাবে কেমন যায়। ঠিক আছে, এখানে পিক্সেল, হচ্ছে ম্যাটেরিয়াল। এরপর ট্রান্সফর্ম, এই যে আমরা এখানে যে এই যে তিনটা দিয়ে যা যা কাজ করলাম, রোটেশন, তারপরে মুভিং, তারপরে লার্জ স্মেল করা, এই সবগুলো আমরা এখানে পজিশন, রোটেশন এন্ড স্কেল, এটা দিয়ে পজিশন, রোটেশন এন্ড স্কেল। ওকে, এই তিনটা টুলসের কাজে ট্রান্সফর্ম আছে। ঠিক আছে, এরপরে আমরা এই কোনায় যে টুলস গুলা দেখতে পাচ্ছি এখন এগুলা নিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে এইটাতে যখন আমরা থাকবো এটা পুরোটা সিলেক্ট হতে, ঠিক আছে, পুরোটা মুভ করবো এটা তো। আর সেকেন্ড যে টুলসটা আছে এটা হচ্ছে এজ টুল। ওকে, আমরা এটা দিয়ে এক একটা এজ সিলেক্ট করতে পারবো। এই যে এজটা সিলেক্ট করে নিয়েছে
ইয়েলো কালার দিয়ে দেখতে পাচ্ছি সিলেক্ট হয়ে গেছে। আমরা চাইলে এটাকে এই সাইডটা বড় হচ্ছে। আবার যদি এই সাইডটা আমি সিলেক্ট করে এই সাইডটা এরকম উপরের সাইডে এটা সিলেক্ট করলে উপরে বড়, ঠিক আছে? এটা হচ্ছে কাজ। ওকে, এখন তারপর হচ্ছে যে এটা হচ্ছে লাইন। হ্যাঁ, আমরা এটা দিয়ে এই যে লাইন গুলো আছে এটাকে কন্ট্রোল, এটা দিয়ে এটা হচ্ছে ওকে, আরেকটা দিয়ে রোটেট, ঠিক আছে? এটা হচ্ছে এই কাজ করবো। ওকে, তারপরে যেটা আছে যে এটা হচ্ছে এই যে আমাদের এই বক্সটা অবজেক্টটা, এটা যে কোনাগুলো আছে প্রত্যেকটা কোনায় কোনায় এক একটা করে ডট থাকে। আমরা এই ডট গুলো নিয়ে কাজ করতে পারবো। হচ্ছে এই কোনা হচ্ছে এই যে এই ডট গুলো মুভ করবো, রাউন্ড করবে উপর নিচ, শুধু ওই কোনাগুলো কাজ করবো। আমরা যদি এই যে আমরা একসাথে দেখা গেল 4টা কোনা নিয়ে কাজ করবো, হ্যাঁ, তো এখানে চাপ দিয়ে ধরে থাকবো। এখন এই হয়েছে, যতগুলা কোনায় আমরা টাচ করবো সবগুলা কোনা আমরা চাইলে একসাথে মুভ করা যায়, ঠিক আছে? রোটেট করে এবং স্কেল স্মল অ্যান্ড বিগ করতে পারবো। ওকে, এটা হচ্ছে গেল। আমরা যদি এটাকে ডিলিট করে দিতে চাই, কিভাবে এটা লিখবো? এই যে এইখানে আসার পর বক্সটা সিলেক্ট করে বক্সের উপর ক্লিক করলে এই যে এখানে আসবে, এটাকে আমরা হাইড করতে পারবো, ঠিক আছে? আবার নাম লিখতে পারবো এখানে, ওকে, এই নাম লিখতে পারবো, অবজেক্টটা নাম দিলাম কিউ, আপনার ইচ্ছা মতো নাম দিলেন, ঠিক আছে? কপি, এটাকে এই যে রোলসটা আছে যে কপি, এখানে আমরা ক্লিক করলে কপি হয়ে যাবে আরেকটা, আরেকটা কপি হয়ে গেছে, ঠিক আছে? দুইটা হয়ে গেল। এটাকে যদি আবার কপি করি, এই যে আরেকটা, আমরা এভাবে কপি করতে পারবো। তারপর আছে গ্রুপ। এই যে আমাদের এখানে এখন 1 2 3টা কিউ আছে, এটাকে আমরা চাইলে একসাথে গ্রুপ করতে হবে। এই যে এই সাইডে এটাতে চাপ দিয়ে সিলেক্ট করে এইখানে যদি গ্রুপে চাপ দিই একটা গ্রুপ হয়ে যায়। এখন এই যে গ্রুপের উপরে এখানে চাপ দিয়ে যদি আমরা ঠিক চিহ্ন সিলেক্ট করি 3টা একসাথে, এখন আমরা চাইলে 3টা একসাথে মুভ করতে পারবো, একসাথে রোটেট, ওকে, স্কেল আপ ডাউন, এটা হচ্ছে এটার কাজ। ওকে, এই গেল। এবার সেন্টার চাপ দিলে কি হবে? সেন্টার চলে আসবে। ওকে, তারপর যদি আমরা ডিলিট করতে, যে এটা সিলেক্ট করলাম, এটা এই যে সাইড ডিলিট অপশন, ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যায়। ওকে, আবার যদি এটাকে আনতে চাই, আমরা ডিলিট করে সবগুলো ডিলিট হয়ে গেছে। এই যে এখানে এই যে সাইডে ব্যাকে চাপ দিলে, চাপ দিলে আবার ওটা ব্যাক আন্ডু হয়ে যাবে, ঠিক আছে? আবার সামনের দিকে চাপ দিলে এটা আবার চলে যাবে। ওকে, আন্ডু। ওকে, আজকে আমরা টুলস গুলো সম্পর্কে জেনে গেলাম। এরপর এই যে সাইডে 3টা দাগ আছে, এটা হচ্ছে মেনু বাটন। ওকে, আছে হোম, আমরা হোমে চলে যাব। সেভ দিলে আমরা যে কাজগুলা করলাম এগুলা সেভ করব, সেভে চাপ দিলে সেভ হয়ে যাবে। রেন্ডার, যে কাজগুলো এটা রেন্ডার, পরের কোনো ভিডিওতে আমরা বুঝিয়ে দেবো রেন্ডার। থ্রিডি ইম্পোর্ট, আমরা চাইলে অন্য কোনো সাইট থেকে 3D অবজেক্ট ইম্পোর্ট করতে পারবো। তারপর এক্সপোর্ট, আমরা যে কাজগুলো করলাম মডেলটা বানাইছি এটাকে এক্সপোর্ট করতে পারবো অবজেক্ট ফাইলে। ওকে, তো আশা করি আপনারা এই মডেলিং
ইন্টারফেসে সবকিছু ভালোভাবে বুঝে গেছেন। তারপরে আছে এখানে অ্যানিমেশন। অ্যানিমেশন নিয়ে আমরা পরে আরো একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আপনারা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।